হ্যালো ফ্রেন্ড, আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। আমি উঠেছিলাম 6টার সময়, আর উঠেই আমার স্বভাব হলো যে জানালাটা খুলে একটু দেখা। এরপর হাতে ব্রাশ নিয়ে দেখি মা তরকারি কাটতে বসে গেছে। মানে কি বলো তো, সকালের জলখাবারের খাবার মা এবার বানাবে। এরপর আমি ব্রাশ করছিলাম ঘুরে ঘুরে, তারপরেই দেখলাম আমার অপরাজিতা গাছটায় খুব সুন্দর একটা ফুল এসছে। এই সবে লাগালাম জানো তো, আর খুব সুন্দর দেখছি একটা সাদা ফুল ফুটেছে। তো আমাদের বাড়িতে মা কালী আছেন, মা কালীকে দেবো বলে ফুলটা আমি সকালে তুলে নিলাম। আর সকালবেলায় এটাই আমার স্বভাব বা অভ্যেসের মধ্যে বলতে পারো, যে ঠাকুর বাড়িতে গিয়ে আমি আগে প্রণাম করে আসি, তারপর আমার দিনটা শুরু করি। সকালবেলায় চারিদিকের পরিবেশটা বেশ মেঘলা করেছিল, বাট বৃষ্টি হয়নি। এই দেখো, এটা হলো আমাদের মন্দির, আর এটা হলো আমাদের কালীবাড়ি। তো এখানে যাই, গিয়ে ঘন্টা বাজাই, ঠাকুরকে মনের কথা বলি, একটুখানি পুজো করি, তারপরে হয়ে গেলে ওখান থেকে চলে আসি। আবার সামনে একটা শিব ঠাকুরের মন্দির আছে। তোমরা হয়তো বলবে চারিপাশটা একটু বেশি জঙ্গল টাইপের, কিন্তু এটা একটু গ্রামের সাইড তো, আর আমাদের বাড়িটা অনেকটাই গ্রাম জায়গায়, তাই একটু চারিদিকটা এরকম। এরপর মায়ের চাটা রেডি হয়ে গেছে, আমি চাটা খেয়ে নিলাম। তারপরে নিজের কাজ পড়তে বসে গেলাম। পড়া হয়ে গেলে মা দিয়ে দিল খেতে, আর আমি জলখাবারে মুড়িই খাই। এরপর মুড়ি টুড়ি খেয়ে ওপরে গিয়ে দেখছিলাম আমার ফুল গাছগুলোয় প্রচুর ফুল এসছে। এখন আর তেমন একটা ফুল গাছ লাগানো হয়নি। এটাও আমার একটা অপরাজিতা, এটাও সাদা অপরাজিতা। এরপর স্নান করে নিজের কাপড় জামাগুলো তো কেচেছি, কাপড় জামাগুলোকে ভালো করে শুকোতে দিয়ে দিলাম রোদে। কখন আবার মেঘ করে আসবে, বৃষ্টি হবে, তার কোনো ঠিক নেই। তাই আর অপেক্ষা না করে নিজের জামা কাপড় নিজেই কেচে মিলে দিলাম। এরপরেও আমি ঠাকুর পুজো করি। স্নান টান করে আমি দেখলাম যে ফুলগুলো ফুটে আছে, তো ফুলগুলো তুলে নিলাম। আর এটা হলো আমার একটা সোনা, তোমরা দেখতেই পাচ্ছ, ও শুয়েছিল। তো যাই হোক, ফুল টুল তোলা হয়ে যাওয়ার পর আমি গেলাম পুজো করতে, কারণ এটা হলো আমার দুপুরের পুজো। আর দুপুরের পুজো করার পর, অর্থাৎ চান করে পুজো করার পর আমি দুপুরের খাবার খাই। তো আমার শিব ঠাকুর আছে, আমি শিব ঠাকুরকে জল দিই। আর এটাই একটা ঘরের মধ্যে, ছোট্ট জায়গার মধ্যে ঠাকুর ঘরটা। ওপরে ঠাকুর ঘর সেভাবে কিছু বড় করে করা হয়নি, ভবিষ্যতে করার কথা ভেবেছি, জানি না কবে দিন আসবে, তবুও করব। তো যাই হোক, নিচে আসলাম, এসে খেতে বসে গেলাম। তো আজকের ভ্লগটা এটুকুই, আবার নেক্সট ভ্লগে তোমাদের সাথে দেখা হবে।